করবেন সে বিষয় নিয়ে আজকের এই ছোট্ট পথ পরিক্রমা। আপনারা জানেন যে আপনারা যারা এনজিও ওয়ার্কার, ডেভেলপমেন্ট ওয়ার্কার, ফ্রিল্যান্স কনসালটেন্ট, বিভিন্ন রিসার্চ ফার্মে বা প্রজেক্ট বা প্রোগ্রাম ম্যানেজমেন্টে যারা জড়িত রয়েছেন, তাদের জন্য ঠিক সরকারি চাকরির মতো কোনো যেমন পাঠ্যবস্তু এবং বিভিন্ন ধরনের বিষয়বস্তু রয়েছে যেগুলো পড়াশোনার মাধ্যমে মানুষ পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে সম্পৃক্ত হতে পারে, ঠিক বেসরকারি চাকরির ক্ষেত্রে কোনো ধরনের অ্যালফাবেট বা ওইসব কিছু না থাকার প্রেক্ষাপটে আমি আপনাদের জন্য এগুলো আয়োজন করেছি, যাতে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদানের আগে আপনার এই বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার পর সহজে সে প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী কাজ করতে পারেন। আমি আমার 16 বছর অভিজ্ঞতার আলোকে আপনাদের জন্য এই ছোট্ট করে আয়োজন করেছি। আমরা মূল পর্বে চলে যাই। এই বিষয়ে আপনারা গবেষণার জন্য যে বিভিন্ন ধরনের মডিউল রয়েছে তারই ধারাবাহিকতায় প্রথমে আপনারা শিখতে পারবেন ফাউন্ডেশন অফ রিসার্চ মেথোডোলজি, অর্থাৎ রিসার্চ মেথোডোলজির মধ্যে কি কি ধরনের ফাউন্ডেশন, বিভিন্ন টাইপস, ক্যাটাগরিজ রয়েছে সে বিষয় সম্পর্কে আপনারা সম্যক ধারণা পাবেন। এরপরে আপনারা জানতে পারবেন সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, সাইটেশন এন্ড রেফারেন্সিং উইথ মেন্ডেলি ডেস্কটপ সফটওয়্যার, যার মধ্যে আপনারা সুন্দরভাবে বিভিন্ন পুরনো জার্নাল, নতুন জার্নাল সেগুলো সাইট করতে পারবেন, বিভিন্ন ধরনের বিবলিওগ্রাফি রেফারেন্সিং করতে পারবেন এবং ওই জার্নালের টেমপ্লেট ফরম্যাট অনুযায়ী এবং ম্যানুস্ক্রিপ্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেকেন্ডারি লিটারেচার রিভিউর ক্ষেত্রে সিস্টেমেটিক্যালি কিভাবে করা যায় সে বিষয়ে সম্পর্কেও আপনারা জানতে পারবেন। এরপরে রয়েছে রিসার্চ ইথিক্স, অর্থাৎ গবেষণার নীতিশাস্ত্রের ক্ষেত্রে কিভাবে আপনারা গবেষণার নৈতিকতা বিবর্জিত যাতে না করেন। আপনারা জানেন সে নুরেমবার্গ ট্রাইব্যুনালের কথা, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলারের সঙ্গে যারা ছিলেন তাদের বিচার কার্যক্রম হয় এই রিসার্চ ইথিক্সের আন্ডারে, অর্থাৎ সেখান থেকে রিসার্চ ইথিক্সের যাত্রা শুরু হয়। বিভিন্ন সময় নুরেমবার্গ ট্রাইব্যুনাল, তারপরে বেলমন্ট রিপোর্ট, এগুলো আস্তে আস্তে একের পর এক আপনারা যে কোনো শিক্ষণীয় প্রক্রিয়ার মাধ্যমে জানতে পারবেন, কারণ এক্ষেত্রে আপনারা ইনফর্ম রিটেন কনসেপ্ট পেপার, অবৈধ সম্মতিপত্র, অনুমতিপত্রের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের গবেষণালব্ধ তথ্য কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে ডাটা ডিসক্লোজার পলিসি অনুযায়ী, রিসার্চ এথিক্স অনুযায়ী আপনারা আপনার গবেষণাটা ইনস্টিটিউশনাল রিভিউ বা আইআরবি বা এথিক্যাল রিসার্চ কমিটির কাছে অ্যাপ্রুভাল নিতে পারবেন। এরপর রয়েছে রিসার্চ ডিজাইন, গবেষণাটাকে কিভাবে ডিজাইন, ফ্রেমিং, স্ট্রাকচারিং, ক্লাস্টারিং করা যায়, স্কেলিটনটা দাঁড় করানো যায় সে বিষয়ে আপনারা জানতে পারবেন। তারপরে রয়েছে বিভিন্ন ধরনের কোর্সিনিয়ার ডেভেলপমেন্ট, বিশেষ করে কোয়ালিটিভ রিসার্চ অ্যাপ্রোচের ক্ষেত্রে প্রশ্নমালা আপনারা কিভাবে চয়ন করবেন, সেটা কি পিকো ফরম্যাটে করবেন না ফাইনাল আর্ট করবেন, না প্রশ্নটা চয়নের পর সেটা ফিল্ড টেস্ট করে ফাইনাল অ্যাপ্রুভাল পাবে, তারপরে ফাইনাল সার্ভেতে যাবেন, সবকিছু বিষয় নিয়ে ওই সেশনগুলোতে আলাপচারিতা করা হবে। তারপরে রয়েছে মিক্স মেথড রিসার্চ অ্যাপ্রোচ, অর্থাৎ আপনি রিসার্চটাকে কোন ধরনের মেথডোলজি বা মেথডস অ্যাপ্রোচ করছেন, অর্থাৎ কোন ধরনের পদ্ধতি অবলম্বন করছেন, সেটা কি কোয়ালিটিভ না কোয়ান্টিটিভ। কোয়ালিটিভের ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের প্যারামিটার ইউজ করছেন, সেটাকে ফোকাস গ্রুপ ডিসকাশন, ইনডেপথ ইন্টারভিউ, কি ইনফরমেট ইন্টারভিউ, না বিভিন্ন ধরনের কেস স্টাডিজ বা পিআরএ পার্টিসিপেটেড অ্যাপ্রেজার টুলস ইউজ করছেন। কোয়ান্টিটিভ ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার ইন্টারভিউ কোর্সিনিয়ার বা বিভিন্ন ধরনের অবজারভেশন টুলস, বিভিন্ন ধরনের হাউসহোল্ড সার্ভে কোর্সিনিয়ার এবং সেটা সিস্টেমেটিক স্যাম্পলিং ইউজ করে বিশেষত কিভাবে ডোর টু ডোর ডাটা কালেকশন করছেন, ডাটা অ্যালগরিদম অনুযায়ী সে ঠিক আছে কিনা, সবকিছু আপনারা এক এক করে শেখার চেষ্টা করবেন। তারপরে রয়েছে স্যাম্পলিং ফ্রেম স্ট্র্যাটেজি, অর্থাৎ আপনি কোন ধরনের স্যাম্পল সাইজ ড্র করলেন, নিলেন এবং বিশেষ করে কনভেনশন নন কনভেনশন স্যাম্পলিং ইউজ করছেন কিনা, প্রবাবিলিটি নন প্রবাবিলিটি স্যাম্পলিং ইউজ করছেন কিনা, কোয়ালিটি কোয়ান্টিটির ভিতরে কোন ধরনের স্যাম্পল সাইজ ইউজ করা যায়, স্মল না লং, লার্জ সাইজ স্যাম্পল ইউজ করা যায়, সব বিষয় নিয়ে আপনারা এক এক করে ধ্যান ধারণা পাবেন। এরপরে রয়েছে বিভিন্ন ধরনের রিসার্চ প্রপোজাল ডেভেলপমেন্ট, রিসার্চ প্রপোজালটা কিভাবে ডেভেলপ করা যায়, অর্থাৎ পারপাস থেকে শুরু করে রিপোর্ট রাইটিং পর্যন্ত বিভিন্ন ধাপ আপনারা দেখছেন, রিসার্চ করছেন, অ্যাজাম্পশন, স্যাম্পলিং,
ডাটা কালেকশন মেথড, রিসার্চ মেথড, কোয়ালিটি ক্রাইটেরিয়া, ডাটা অ্যানালিসিস এবং সর্বশেষ রিপোর্ট জেনারেশন পর্যন্ত সে বিষয়গুলো সম্পর্কেও আপনারা জানতে পারবেন। এবং একটা